ফরিদপুর জেলা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের অবস্থিত পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। কুমার নদীর তীরে অবস্থিত এই বাড়িটি আজও কবির স্মৃতিকে ধারণ করে আছে। ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পুরাতন 4টি টিনের ঘরে কবির ব্যবহৃত নানা জিনিসপত্র সংরক্ষিত আছে, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এছাড়াও বাড়ির চত্বরে কবির লেখা ও স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হয়েছে। নদীর পাশে বিস্তৃত স্থান জুড়ে দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। বাড়ির উত্তর রাস্তার পাশে কবির কবরস্থান অবস্থিত। কবির পরিবারের অন্যান্য সদস্যদের কবরও এখানে রয়েছে। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মতুলানায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জমির উদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। বাংলার পল্লী প্রকৃত ও সাধারণ মানুষের জীবনযাত্রার জসিমউদ্দিন রচিত সাহিত্যের মূল উপজীবী ছিল। পল্লী জীবনের সঙ্গে গভীর সম্পর্ক তার কাব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। 1931 থেকে 1937 পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সাথে লোকসাহিত্যের সংগ্রাহক হিসেবে জসিমউদ্দিন কাজ করেন। তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহকও। তিনি 10,000-এরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন, যার কিছু অংশ তার সঙ্গীত সংকলন জারি গান এবং মুর্শিদা গানে স্থান পেয়েছেন। তিনি বাংলার লোকসাহিত্যের ব্যাখ্যা এবং দর্শন খণ্ড আকারেও লিখে গেছেন। পল্লীকবি 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতুন লাহিড়ী গবেষণার সহকারী পদে যোগ দেন। এরপর 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি 14 মার্চ 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়।